যদি আজকে আসতেন নবদ্বীপ বৃন্দাবন তাহলে সত্যি হলটাই উপচে পড়ত। তাই যারা ভক্তবৃন্দ আছেন সবার পদধূলা আমি মাথায় নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততু জয়মুদীরয়ে। শ্রীমদ্ ভাগবত আজকের অনুষ্ঠান তৃতীয় দিনে পড়ছে। আর আগে থেকেই আমাদের উদ্যোক্তাদের তরফ থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল যে সচরাচর যেভাবে ভাগবত পরিবেশন করা হয় ওনারা যেন একটু এখানে সামান্য ধরনের একটা পরিবর্তন আনতে চাইছেন, যাতে গল্পাকারে ভাগবত পাঠ অতি কঠিন কাজ। ভাগবত পাঠের অভিজ্ঞতা আমার নেই, তবু আমি শ্রদ্ধেয় মালাকার দাদা, শ্রদ্ধেয় অঞ্জলি দিদিমণি আর উদ্যোক্তা ওনাদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি আমি জ্ঞাপন করছি। গল্পাকারে ভাগবত পাঠ একটু সময় লাগবে, শেষের দিন আমার যথেষ্ট ভুল ভ্রান্তি হবে, আমাকে আপনার মার্জনা করবেন। গুরু বাবার জয়। শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভগবত গীতা, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, এইগুলি আমাদের সনাতন ধর্মের কিছুটা গ্রন্থ, যেগুলি গ্রন্থ আমাদের ছাড়া আমরা চলতে পারি না। তাই শ্রীমদ্ ভাগবত কি শ্রীমদ্ ভাগবত সম্বন্ধে শ্রীল শুকদেব গোস্বামী বলছেন, ইদম ভাগবতম নামম পুরাণম ব্রহ্ম সম্মিতম উত্তম শ্লোক চরিতম চকারি ভগবান ঋষি নিশ্রেয়সায় লোকস্য ধন্যম সস্তয়ন মহৎ। এই শ্রীমদ্ ভাগবত হয়েছে কি মানব জাতির পক্ষে পরম মঙ্গলদায়ক বলা হয়। তাই আমরা দেখি জায়গায় জায়গায় ভাগবত পাঠের আয়োজন করা হয়। আর এই ভাগবত পাঠ করেছিলেন ছিল শুকদেব গোস্বামী, আর শ্রবণ করেছিলেন পরীক্ষিত মহারাজ। সত সংশ্রাবয় মাসম মহারাজ পরীক্ষিতম গঙ্গায়াম পরিতম গঙ্গায়াম পরিতম প্রায়োবিষ্টম গঙ্গায়াম পরিতম পরম ঋষি। শুকদেব গোস্বামী যখন পরীক্ষিত মহারাজকে এই ভাগবত শ্রবণ করেছিলেন, তখন পরীক্ষিত মহারাজ করেছিলেন কি ভাদ্র মাসের শুক্লা নবমী থেকে পূর্ণিমা পর্যন্ত, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা, এই 7 দিন পরীক্ষিত মহারাজ প্রায়োবেশনে অর্থাৎ তিনি অনশনে ছিলেন, জলপান করেছিলেন। 7 দিন তিনি অন্ন গ্রহণ করেন নাই। অন্ন গ্রহণ না করে এই হরি কথামৃত তিনি শ্রবণ করেছিলেন গুরুদেব শুকদেব গোস্বামীর মুখ থেকে। তাই বলা হয় সত সংশ্রাবয় মাসম, তিনি শ্রবণ করিয়েছিলেন কাকে? পরীক্ষিত মহারাজকে, যিনি প্রায়োবিষ্ট, যিনি অনশনে ছিলেন। গঙ্গায়াং পরিতম পরম ঋষি, সেখানে সমস্ত ঋষিবৃন্দ, সশিষ্য ঋষিবৃন্দ এসেছিলেন, সেই ভাগবত শ্রবণ করেছিলেন। তো এই মহান ভাগবত আমাদের আজকের এই স্মরণ উৎসবে আজকে শেষের দিন। তাই উদ্যোক্তাদের সেই পরিকল্পনা অনুযায়ী আমি গল্পাকারে ভাগবত পাঠের চেষ্টা করছি। আমার যথেষ্ট ভুলভ্রান্তি হবে। আমাদের গুরু মহারাজ হোসেন বাবাজি মহারাজ, আমার প্রণাম আপনার শ্রীচরণে। ভাগবত পাঠ অভিজিৎ দাদা বলেছিলেন যে এই ভাগবত থেকে আমরা পাঠ হলো, আর এখান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম, কি শিখলাম, এই জন্যই
আজকের এই গল্পাকারে ভাগবত পাঠ 3 দিন ধরে চলছে। আজকে আমি গল্পাকারে একটু বলার চেষ্টা করছি। নাতি স্নেহ প্রসঙ্গ বা কর্তব্য কাপি কুর্বন বিন্দেত সন্তাপং কপুত দিনধি। বলা হয়েছে যে নাতি স্নেহ অর্থাৎ অতি স্নেহটা ভালো নয়। প্রসঙ্গ, প্রসঙ্গ অর্থাৎ সঙ্গ, পারস্পরিক যেটা সঙ্গ, অতি সঙ্গটাও ভালো নয়। কর্তব্য অর্থাৎ যেটা আমাদের কর্তব্য আমরা করি, তাতে অনেক গোপনীয় কথা থাকে। এই অনেক গোপনীয় কথাও সবার কাছে বলা যায় না, ঠিক নাই। কুর্বন, কুর্বন যারা করেছেন এই ধরনের, কুর্বন বিন্দেত সন্তাপং, সন্তাপ তার হৃদয়ে জ্বালা হয় কার মতো? কপুত ইব দিনধি, দিনধি কপুত, কবুতরের মতো, দিনধি কবুতরের মতো তারা সেই সন্তাপের জ্বালায় ভুগেন। এখন প্রশ্ন আসতে পারে, আমার প্রাণাধিকা স্ত্রী, আমার প্রাণাধিক পুত্র, প্রাণাধিক কন্যা, এদের কাছে আমি কেন গোপন কথা বলবো না? এদের কেন স্নেহ করব না? এদের প্রতি আমার আসক্তি কেন থাকবো না? বলা হয়েছে অতি স্নেহ যেটা, সেটা না। তো আমাদের গুরুদেব বাবা তিনি লঙ্কাতে গেলে বলতেন, যখন তিনি দীক্ষা দিতেন তখন বলতেন, আমি তোমার গুরু নই, যে সময়টুকু তোমাকে আমি দীক্ষা দিলাম সেই সময়টুকুর জন্য আমি তোমার গুরু, তারপর তুমিও যা আমিও তা। তারপর বলতেন বাবা, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, অর্থাৎ সেই কৃষ্ণই পরম পুরুষ, ভগবানই তিনি পরম পুরুষ। এই যে বাবা এখানে বলতেন, এটা একটা মহান শিক্ষা আছে। অর্থাৎ এই যে আমরা সাংসারিক জীবনে আমাদের স্ত্রী, পুত্র, কন্যা, পরিবার, পরিজন, পিতা, মাতা, এদের প্রতি আমাদের আসক্তি থাকবে, এদের কাছে আমরা গোপন কথা বলতে হবে, তারপরে এদের প্রতি স্নেহ পোষণ করতে হবে। কিন্তু এই গুরুদেব বাবা যেটা বললেন, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, সেই কৃষ্ণ যে, সেই কৃষ্ণকে স্মরণ রেখে আমরা সংসার জীবনটা আমরা যাপন করা প্রয়োজন। গুরুকে গোপন কথা বলা যায়, যে গোপন কথা বাবাকে বলা যায় না, মাকে বলা যায় না। অনেক গোপনীয় কথা আছে, ছেলেকেও বলা যায় না, মেয়েকেও বলা যায় না। সেই গোপন কথা গুরুকে বলা যায়। আর গুরুর মাধ্যমে আমরা করি কি? সেই ভগবানের প্রতি আমাদের সম্বন্ধ স্থাপিত হয়, যেটা নিত্য সম্বন্ধ। তাই বলা হয় জীব কৃষ্ণ